ভিডিওটা শুরু করার প্রথমেই এই পাতা বা শাকের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে দেখে চিনতেই পারছেন যে এটা কি পাতা বা শাক। এটা হলো অ্যাকচুয়ালি থানকুনি পাতা। এর যে এত গুণ আছে বলে শেষ করা যাবে না। প্রত্যেক দিন সকালে খালি পেটে যদি এই থানকুনি পাতা 4-5টা খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি এই থানকুনি পাতা দিয়ে একটা পাতলা ঝোল করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। থানকুনি পাতার পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা নিয়েছি থানকুনি পাতা। পাতাগুলো ঠিক দেখতে এরকম অর্ধচন্দ্রাকৃতি হয় আর একটা লম্বা ডানটি থাকে। এ দেখুন নিচের দিকটায়। এগুলো সাধারণত দেখা যায় মাঠে, ঘাটে, জঙ্গলে, বাড়ির দেওয়ালের সাইডে হয়ে থাকে। আর একটা নিচে আমি পেঁপে, এর আমি হাফ নেব, পুরো পেঁপেটা লাগবে না। একটা কাঁচা কলা, একটা নিচে আলু, 3টে নিচে আমি এখানে কাঁচা লঙ্কা আর একটা ঝিঙে। সমস্ত সবজি কেটে আর শাকগুলোকে বেছে আমি ফিরে আসছি। প্রথমে আমি থানকুনি পাতাগুলোকে একটু বেছে নেব, মরা পচা পাতাগুলোকে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি ডাঁটার থেকে পাতাটা নিয়ে নেব আর ডাঁটিটা বাদ দিয়ে দেবো। এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি বেছে ফিরে আসছি। এই গরমে পেট ঠান্ডা করার মহা ওষুধ হলো থানকুনি পাতা। আজ আমি নিরামিষভাবে বানাচ্ছি। এটা আপনারা কিন্তু শিং মাছ বা মাগুর মাছ দিয়েও পাতলা ঝোল করে নিতে পারেন থানকুনি পাতা দিয়ে, সেটাও খেতে অসাধারণ লাগে। সমস্ত থানকুনি পাতা বেছে আমি ফিরে এলাম। দেখুন সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। কাঁচা কলাগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, একটা বাটিতে আমি জলে ভিজিয়ে রেখেছি। পেঁপেটাও লম্বা করে কেটেছি, আলু, ঝিঙে সবই লম্বা করে কাটা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। শাকগুলো আমার বাছা হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরে। আমি কিন্তু আর কোনো মশলা এতে ইউজ করব না। এই জিরে বেটে জিরে বাটা দিয়ে আমি এই রান্নাটা করে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু একদম অল্প তেল মশলা দিয়েই হবে, পাতলা হালকা খাবার দিয়ে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি এখানে 1 টেবিল চামচ জিরেকে বেটে নিয়েছি, সেই জিরে বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু জিরে বাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি জিরেকে কষিয়ে নিলাম। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা কলা, পেঁপে, আলু, ঝিঙে, সমস্ত সবজিকে আমি দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট টিপস আমি দিয়ে দিচ্ছি, কাঁচা কলা কেটে কিন্তু সবসময় জলে ভিজিয়ে রাখবেন, না হলে কাঁচা কলা কালো হয়ে যাবে। দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালো মতন এখন জিরে বাটার সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে সমস্ত সবজিকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট 5 সমস্ত সবজিকে জিরে বাটার সাথে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ। আর কিন্তু কোনো রকম মশলা আমি এতে দেবো না। দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ আমি সমস্ত সবজিকে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি সমস্ত সবজিকে কষিয়ে নিলাম। এখন যেই বাটিতে আমি জিরেটা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলকেও সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আর কিছুটা থানকুনি পাতা এখন আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা থানকুনি পাতা দিয়ে দিচ্ছি, আর ব্যালেন্স পাতাটা আমি পরে দেব। এরকম ঘরোয়া রান্না পেতে হলে আমার চ্যানেলটি সুব্রত অর্চনা রান্নাঘর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি দেখবেন এরকম ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত সবজিকে আমি খুব ভালো মতন কষিয়ে নিলাম, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, একটু ঝোল থাকবে। জল দিয়ে জলকে ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ মতন দিয়ে দিলাম জল। দিয়ে এখন একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে
সবজিগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর একটু সেদ্ধ করে নেব আমি সবজিগুলোকে। এখন উপর থেকে দিয়ে দেবো ব্যালেন্স থানকুনি পাতা দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব। এখন আমার আজকের রেসিপি সবজি দিয়ে থানকুনি পাতা পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি সবজিগুলোকে আরেকটু সেদ্ধ করে নেব। থানকুনি পাতা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। সমস্ত সবজিগুলো আমি চেক করে নিচ্ছি, খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। আর এই গরমের দিনে কিন্তু মহা ওষুধ পেট ঠান্ডা করার এই থানকুনি পাতা দিয়ে সমস্ত সবজি দিয়ে যদি একটা পাতলা ঝোল বানিয়ে নেন আর কিছুই লাগবে না, এক থালা ভাত কিন্তু এটা দিয়ে শেষ হয়ে যাবে। এই গরমে যখন মাছ, মাংস বা পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করে না, তখন ঠিক এইভাবে সবজি দিয়ে থানকুনি পাতার একটা পাতলা ঝোল বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এতে পেটও ঠান্ডা থাকবে। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা বোলে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি থানকুনি পাতা পাতলা ঝোল। অবশ্যই বানাবেন, আর গরমে কিন্তু মুখে রুচিও আসে থানকুনি পাতা থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।